আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 8, 9 এবং 10 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। 8 নম্বর অঙ্কে আমাদের বলছে যে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তার মানে এই যে 2160 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে, তিনজনের অনুপাতটা কি? একজন যদি 1 টাকা পায়, আর একজন পাবে 2 টাকা, আর একজন পাবে 3 টাকা। রেশিওটা এরকম। তার মানে 1:2:3। খুবই সহজ একটা অঙ্ক, এবং আমি আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝে যাবে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি দেখো। এখানে আমাদের যে দুইটা ডাটা দেওয়া আছে, একটা হচ্ছে মোট টাকা আর একটা হচ্ছে অনুপাত। এই দুইটা আগে আমরা লিখে নিই। তো লিখতে পারি দেওয়া আছে মোট টাকা কত টাকা? 2160 টাকা। ওকে। আর কি দেওয়া আছে? অনুপাত, তাই না? প্রদত্ত অনুপাত কি দেওয়া আছে? প্রদত্ত অনুপাত 1:2:3। ওকে, এই দুইটা ডাটা দেওয়া ছিল, আমরা লিখে নিয়েছি। এখন আমাদের কাজ কি দেখো। এই যে প্রথমে ছিল কে? রুমি। রুমি যে 1 অনুপাত পাবে, যে জেসমিন যে 2 অনুপাত পাবে, কাকুলি যে 3 অনুপাত পাবে, এটা কত অনুপাতের মধ্যে? এ 1 অনুপাত পাবে, 2 অনুপাত পাবে, এ 3 অনুপাত পাবে। প্রথম কাজ হচ্ছে কি, এই অনুপাত গুলা যোগ করে ফেলা। 3 আর 2 5 আর 1 6, টোটাল 6 অনুপাত। এই 6 অনুপাতের মধ্যে রুমি পাবে 1 অনুপাত টাকা, জেসমিন পাবে 2 অনুপাত টাকা, এবং কাকলি পাবে 3 অনুপাত টাকা। প্রথম কাজ হচ্ছে অনুপাত গুলোর যোগ করা। লিখতে পারি অনুপাতের যোগফল 1+2+3 = 6। টোটাল 6 অনুপাত। এই 6 অনুপাতের মধ্যে এভাবে 1, এভাবে 2 এবং এভাবে 3। লিখতে পারি অতএব রুমি পাবে কত? টোটাল ছিল 2160। 2160 টাকা এর, এই যে 2160 টাকা তারা পাবে, এর কত অনুপাত সে পাবে? 6 অনুপাতের 1 অনুপাত সে পাবে। 2160 টাকা এর 1/6 এটা পাবে রুমি। এখন যদি আমরা কাটাকাটি করি, 6 দিয়ে 2160 কে কাটাকাটি করি, তাহলে কত আসে দেখি। 6 দিয়ে 2160 কে কাটো, 21-এর মধ্যে 6 3 বাদ যায়, 3 6 18, থাকে 3 6 34, 6 6 36, শূন্য বসে গেল। তার মানে 360। এর সাথে 1 গুণ করলে কত হয়? 360। তার মানে 360 টাকা। এটা হচ্ছে রুমি পাবে। ওকে। এবার থাকলো কি জেসমিন। তাহলে জেসমিন পায় অথবা পাবে কত? 2160 টাকা এর, জেসমিন কত পাচ্ছে? 6 অনুপাতের মধ্যে সে পাচ্ছে 2 অনুপাত, তার মানে 2/6। এবার 6 দিয়ে 2160 কে কাটলে তো আমরা আগেই জেনেছি 360। 360 এর সাথে 2 গুণ করো, তাহলে 0 0, 6 2 12, 2 হাতে 1, 3 6 আর 1 7, মানে 720 টাকা। ওকে, আমরা কিন্তু জেসমিনের অংশটা পেয়ে গেলাম। বাকি থাকলো কে? কাকলি। কাকলি কত পাচ্ছে? তাহলে কাকলি পাবে 2160 টাকা এর, কাকলি পাচ্ছে টোটাল 6 অনুপাতের 3 অনুপাত, মানে 3 ভাগ, 3/6। 6 দিয়ে কাটাকাটি করো, আসতেছে 360। 360 এর সাথে 3 গুণ করো, 3 0 0, 318 8, হাতে 1, 3 3 9 আর 1 10, 1080 টাকা। আমরা কিন্তু তিনজনের যে কত টাকা করে পাচ্ছে এটা পেয়ে গেছি। আমাদের কিন্তু এটাই চেয়েছিল যে কে কত টাকা পাচ্ছে। তাহলে রুমি পাচ্ছে 360 টাকা, জেসমিন 720, কাকলি 1080। শুদ্ধি পরীক্ষাটা আমরা করতে পারি অঙ্কটা ঠিক আছে কিনা। কিভাবে? এই যে 3টা টাকা পেয়েছে তারা, 3টা টাকা যোগফল হবে কত? 2160 টাকা। তাহলে দেখি 1080-র সাথে 720 যোগ করো। 1000 আর 700 যোগ করলে 1780-র সাথে 20 যোগ করো, কত হয়? 100। 17 আর 100 1800, 1800-র সাথে 300 যোগ করো, 2100 আর 60, 2160। দেখো ঠিক আছে। মানে এদের যে অনুপাত অনুযায়ী যে টাকা, এরা এই টাকাটাই স্যার পাবে। তো
এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখি 9 নম্বরে কি বলছে। 9 বলছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কত টাকা? মোট টাকা এটা কিন্তু দেওয়া নেই। কিছু সংখ্যক টাকা তিনজনের মধ্যে লাবিব, সামি আর সিয়ামের মধ্যে ভাগ করে দিয়েছে। অনুপাতটা কি? 5:4:2 এই অনুপাতে ভাগ করে দিয়েছে। এখন বলছে সিয়াম যদি 100, সিয়াম 180 টাকা পেয়েছে। মানে এই যে 2 অনুপাত পেয়েছিল সিয়াম, এই 2 অনুপাত কিন্তু 180 টাকা। সিয়াম পেয়েছে 180 টাকা, লাবিব বা সামি কত পেয়েছে? এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে রিটেনের অনুযায়ী, আর একটা হচ্ছে এমসিকিউ টাইপের। তো আগে রিটেন যেহেতু অঙ্কটা আসছে, আমরা রিটেনটাই শিখে ফেলি, এরপরে আমরা এমসিকিউ টাইপটা শিখে ফেলবো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে প্রদত্ত অনুপাত। আর দুইটা ডাটা, এখানেও দুইটা ডাটা দেওয়া আছে, একটা হচ্ছে প্রদত্ত অনুপাত আর একটা হচ্ছে সিয়াম কত টাকা পেয়েছে। তো দুইটা আমরা লিখবো। দেওয়া আছে সিয়াম পায় 180 টাকা, তাই না? আর দেওয়া আছে কি প্রদত্ত অনুপাত কত? 5:4:2। দেখো এর আগের অঙ্কটাতে আমরা কিন্তু সেম এইভাবেই করেছিলাম এবং সেখানে অনুপাতগুলো যোগ করেছিলাম, কিন্তু এই অঙ্কটাতে আমরা অনুপাতটা যোগ করবো না। কেন করব না? কারণ এর আগের অঙ্কটাতে দেখো মোট টাকা দেওয়া ছিল, তাহলে মোট টাকা দেওয়া ছিল বলে অনুপাতগুলো যোগ করে ফেলছি। টোটাল ওই অনুপাতের মধ্যে এ কত পাইছে, মানে 160 টাকাকে আমরা টোটাল অনুপাত যোগ করলে যে হয়েছে ওই অনুপাতে ভাগ করে ফেলছি। টোটাল অনুপাত যোগ করছিলাম 6 অনুপাত হয়েছে, 2160 টাকাকে 6 দিয়ে ভাগ করছি। এক অনুপাত কত? এই যে পেয়েছে। তার মধ্যে 2 অনুপাত কত? এ পেয়েছে। 3 অনুপাত কত? এ পেয়েছে। কিন্তু এখানে তো মোট টাকা দেওয়া নেই, এই জন্য কিন্তু আমরা এখানে অনুপাতের যোগ করব না। এখানে আমরা কি করব দেখো, এখানে যেহেতু আমাদের সিয়ামের টাকাটা দেওয়া আছে, এখান থেকে 5:4:2 এই অনুপাতটা কার কার অনুপাত দেওয়া আছে বলতো? প্রদত্ত অনুপাতটা এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি যে কে কে আছে, সামি, লাবিব, সামি, সিয়াম। লাবিব ইস্টু সামি ইস্টু সিয়াম, তাহলে 5:4:2। তাহলে বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। এখন দেখো সিয়ামের টাকাটা দেওয়া আছে, তাই না? এখন যদি আমরা এই তিনটা অনুপাত দেওয়া আছে যে এখান থেকে আমরা দুইটা দুইটা করে ভাগ করে ফেলি, তাহলে কিন্তু সহজেই সিয়ামের থেকে সামির অনুপাতটা বের করতে পারবো। আর সামির অনুপাতটা বের করতে পারলে কিন্তু লাবিবের অনুপাতটা বের করতে পারবো। কিভাবে সেটা আমরা যদি এখন লিখি যে অতএব লাবিব ইস্টু সামি। দেখো তো লাবিব ইস্টু সামি কি ছিল? 5:4। লাবিব ইস্টু সামি কি আসতেছে? 5:4। ওকে। আর সামি ইস্টু সিয়াম কত দেখো তো? 4:2। সামি ইস্টু সিয়াম কত? 4:2। দেখো তো সামি ইস্টু সিয়াম 4:2, এটাকে এইভাবে লেখা যায় না? ইস্টু মানে কি? অনুপাত মানে কি? ভাগ। তার মানে সামি ডিভাইডেড বাই সিয়াম সমান সমান 4/2। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা কিন্তু প্রথম যে বেসিক যেদিন আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করেছিলাম সেদিন এই বিষয়গুলো নিয়ে। এখন দেখো এখান থেকে আমরা জানি কোনাকুনি গুণ করতে হয়, তাই না? আর সিয়ামের টাকাটা কিন্তু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা যদি সিয়ামের টাকাটা বসাই দিই এখানে, তাহলে লিখতে পারি সামি ভাগ সিয়ামের টাকা কত? 180 সমান সমান 4/2। ওকে, এরপর আমরা লিখতে পারি বা সামি সমান সমান, দেখো 180 এখানে ভাগ আকারে আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে সাধারণত উপরটার সাথে গুণ হয়, তাই না? ভাগ 2। 2 দিয়ে 4 কে কাটে, 2 দুগুণী 4। তাহলে 180 সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 360। তাহলে কিন্তু আমরা সামির টাকাটা পেয়ে গেলাম 360 টাকা। তাহলে লিখতে পারি সামি সমান সমান 360 টাকা। ওকে, এখন দেখো আমরা যখন সামির টাকাটা পেয়ে গেছি, তাহলে লাভি বা সামির অনুপাতটা পাইছি। এখানে সামির টাকাটা বসাই দিই, তাহলে লাভের টাকাটা পেয়ে যাচ্ছি আমরা। সেম এটা যেভাবে করছি এটাও সেভাবে করে ফেলবো। লিখতে পারি কি লাবিব ইস্টু সামি সমান সমান 5:4 বা
লাবিব বাই সামি সমান সমান 5/4, বা লাবিব বাই সামি কত 360 সমান সমান 5/4, বা লাবিব সমান সমান এই 360 ভাগ আকারে ছিল, ওই পাশে গেলে গুণ হবে 5 গুণিত 360 ভাগ 4, 4 নং 36, এই শূন্য শূন্য বসে গেল। তাহলে 90 সাথে 5 গুণ করো, 5 নং 45, 450 টাকা। এটা কে পাচ্ছে? লাবিব পাচ্ছে। তাহলে কিন্তু আমরা তিনজনের টাকাই পেয়ে গেছি। সিয়ামের টাকা তো দেওয়াই ছিল, সিয়ামের টাকার মাধ্যমে আমরা সামির টাকাটা বের করলাম, আর সামির টাকাটার মাধ্যমে আমরা লাবিবের টাকাটা বের করে ফেললাম। তাহলে লাবিব পাচ্ছে 450, সামি পাচ্ছে 360, আর সিয়াম তো 180 টাকা আগেই দেওয়া ছিল। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসারে যে কে কত টাকা পাচ্ছে এখানে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। 10 নম্বর অঙ্কে আমাদের বলছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্কে তোমরা অনেকেই কনফিউশনে ভোগো বা কনফিউজড হয়ে যাও যে আসলে কিভাবে কোথা থেকে সলভ করব। তো সবসময় মনে রাখতে হবে যে কার টাকাটা পেয়ে গেলে আমরা সহজে সবার টাকাটা বের করতে পারবো। তার মানে দেখো এখানে বলে দিয়েছে কি, সবুজ ডালিমে যাতে অংশ পায়, তার মানে ডালিম যে টাকা পাবে, ডালিম যদি 5 টাকা পায় সবুজ পাবে 3 টাকা, তার মানে ডালিম যে টাকাটা পাবে 3 ভাগের 5 ভাগের 3 ভাগ পাবে সবুজ। এখন ডালিম কত পাবে তা তো আমরা জানি না। পরের অংশ বলছে কি, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, লিঙ্কন যে টাকাটা পাবে তার দ্বিগুণ পাবে হচ্ছে ডালিম। এখন লিঙ্কন কত পাবে তা তো জানি না, লিঙ্কনের টাকাটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে ডালিমের টাকা পেয়ে যাচ্ছি তার দ্বিগুণ করলে, আর ডালিমের টাকা পেয়ে গেলেই আমরা সবুজের টাকা পাচ্ছি। তাহলে আমাদের প্রথম দরকার কার টাকা? লিঙ্কনের টাকা। লিঙ্কনের টাকা তো দেওয়া নেই, লিঙ্কনের টাকা দেওয়া নেই, লিঙ্কনের টাকা ধরে দিতে হবে। সেটাকে তুমি ক খ গ ঘ ধরতে পারো, এক্স ওয়াই জেডও ধরতে পারো। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটি শুরু করতে হয়। তাহলে আমরা প্রথমে ধরে নেব লিঙ্কনের টাকাটা বের করতে হবে। তাহলে প্রথমেই ধরে নেব যে ধরি লিঙ্কন পাই। ওকে, লিঙ্কন কত পাই? ধরে নিলাম ক টাকা, ক টাকা। লিঙ্কন যদি ক টাকা পাই তাহলে দেখো তো ডালিম কত পাবে? বলা ছিল যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। লিঙ্কন ক টাকা পাইলে ডালিম পাবে কত? 2 ক টাকা, দ্বিগুণ। তাহলে অতএব ডালিম পায় সমান সমান 2 ক টাকা। তাহলে লিঙ্কনের টাকা পেলাম, ডালিমের টাকা পেলাম, তাহলে এখন পাবো কার টাকা? সবুজের টাকা। তাহলে সবুজ কত পাচ্ছে? ডালিমের এত অংশ, তাহলে ডালিমের যে টাকা তার এত অংশ পাচ্ছে সবুজ, তাহলে অতএব সবুজ পাই। তাহলে সবুজ কত পাচ্ছে? 2 ক এ 3/5 টাকা। ওকে, এর মানে গুণ আমরা জানি, তাহলে এখন কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে 2 ক উপরের সাথে গুণ হবে, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6, 6 এর সাথে ক গুণ করলে 6 ক বাই 5 টাকা। এটা তো আমরা পেয়ে গেলাম। এখন দেখো, তাহলে তিনজনের টাকা কিন্তু আমরা পেয়ে গেছি, যে লিঙ্কন ক টাকা পাচ্ছে, ডালিম পাচ্ছে 2 ক টাকা, সবুজ পাচ্ছে 6 ক বাই 5 টাকা। এই তিনজনের টাকা যদি যোগ করে ফেলি তাহলে কিন্তু মোট টাকা সেটা কত হবে? 6,300 টাকা, কারণ তিনজনেই তো 6,300 টাকা পেয়েছে তিনজনে মিলে। সেটা লিখতে পারি যে তিনজনের টাকা, তাই না? তিন জনের টাকার যোগফল। ওকে, তিনজনের টাকার যোগফল যদি করি তাহলে যোগফল কত আসতেছে? দেখো তো, ক যোগ 2 ক যোগ 6 ক বা 5। তাহলে কত হচ্ছে দেখো, এখানে আমরা যদি লসাগু করি এটাকে, লসাগু করলে এদের কারণ নিচে হর নাই, তাহলে শুধু হর আছে এর, তাহলে ডাইরেক্ট হরটাই হবে লসাগু। এদের কারো হর নাই, তার মানে হরকে হর দ্বারা ভাগ করার কিছু নেই, ডাইরেক্ট এই লসাগুটাই হবে বা হরটাই হবে এদের লবের সাথে গুণ। হরের 5 লবের কর সাথে গুণ করলে 5 ক যোগ 5 দুগুণে 10 ক যোগ
5 5 এর হর আছে, তাহলে 5 দিয়ে 5 ভাগ করলে থাকে 1, একের সাথে 6 ক গুণ করো 6 ক, তাহলে কত পাচ্ছি আমরা? 5 10 আর 5 15 ক 6 21 ক ভাগ 5। ওকে, তাহলে এই 21 ক ভাগ 5 এটা কিন্তু এই তিনজনের টাকার যোগফল। এখন দেখো তিনজনের টাকার যোগফলই তো হবে 6300 টাকা, তাহলে আমরা লিখতে পারি না 21 ক বাই 5 সমান সমান 6300 টাকা, কারণ তিনজনের টাকা এটা, আর তিনজনের টাকা মানেই হচ্ছে 6300 টাকা, কারণ 6300 টাকাই তো তিনজনে পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখন প্রশ্ন মতে 21 ক ভাগ 5 সমান সমান 6300, বা 21 ক সমান সমান 5 এর পাশে ভাগ আকারে ছিল, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে 6300 গুণিত 5, বা 21 ক এর সাথে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে, ক সমান সমান 6300 গুণ 5 ভাগ 21। 21 দিয়ে 63 কে যদি কাটো তাহলে হবে 3, আর এই দুইটা শূন্য বসে গেল, অতএব ক সমান সমান 300 সাথে 5 গুণ করো 1500। তাহলে ক এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ক ছিল কার টাকা? দেখো তো লিঙ্কনের টাকা। তাহলে লিঙ্কন পেয়েছে কত টাকা? 1500 টাকা। তাহলে লিঙ্কনের টাকা যখন পেয়ে গেছি, বাকি সবার টাকাও পেয়ে যাব। তাহলে ডালিম কত পাইছে? 2 ক, তার মানে দ্বিগুণ। তাহলে ক এর মান বসাই দাও 1500, 1500 সাথে 2 গুণ করো 3000। তো আমরা লিখতে পারি অতএব লিঙ্কন পাই সমান সমান 1500 টাকা, কারণ সে পাত্র ক টাকা, ক এর মান 1500। ওকে, এরপরে ডালিম পাই সমান সমান 2 ক, মানে 2 গুণিত 1500 টাকা সমান সমান 3000 টাকা। ওকে, আর আছে কে? সবুজ। সবুজ পাই সমান সমান 6 ক বাই 5, তার মানে 6 গুণিত 1500 ভাগ 5 টাকা সমান সমান 5 দিয়ে 1500 কে কাটো 300, তাই না? 300 সাথে 6 গুণ করো, কত হবে? 1800। তাহলে কিন্তু আমরা তিনজনের বা তিন ভাইয়ের টাকায় পেয়ে গেলাম। লিঙ্কন পাচ্ছে 1500, ডালিম পাচ্ছে 3000, সবুজ পাচ্ছে 1800। এই 3 টাকা যোগ করে দেখো, যদি 6300 হয় তাহলে অঙ্কটি 100% ঠিক আছে। এটা তোমাদের শুদ্ধি পরীক্ষা। তাহলে দেখো 1500 আর 1800 যোগ করলে 3300, 3300 আর 3000 6300, তাহলে ঠিক আছে, তাই না? ওকে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।